আমাদের সর্বশেষ যে মেথডটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ক্লিয়ার মেথড। ক্লিয়ার মেথডের সাহায্যে আমরা আমাদের পুরো ম্যাপটাকে আমরা ক্লিয়ার করে ফেলবো। এই ক্লিয়ার মেথডটাকে যখন আমরা কল করব তাহলে আমাদের পুরো ম্যাপটা এমটি হয়ে যাবে। দেখেন কিভাবে সেটা কাজ করে। একটা ভয়েড মেইন আমি নিয়ে নিচ্ছি, স্টুডেন্ট টাইপের একটা ম্যাপ নিয়ে নিচ্ছি, সাপোজ ম্যাপ ক্রিয়েট করে নিচ্ছি। যখন আমি স্টুডেন্ট ডট ক্লিয়ার দেবো, ক্লিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সবগুলা ডাটা মুছে যাবে, কোনো ম্যাপে কোনো ডাটাই থাকবে না। আমরা যখন ডিলিট বাটন অথবা কোনো একটা কাজে যখন আমরা অল ডিলিট বা অল ম্যাপ নামে একটা বাটন ক্রিয়েট করবো ফ্লাটারে, সেই বাটনের পিছনে আমরা যদি ব্যাকএন্ডে এই কাজটা করে দিই যে একটাতে ক্লিক করলে ম্যাপটা পুরো ক্লিয়ার হয়, তাহলে আমরা ওই বাটনের মধ্যে এই প্রোগ্রামটা লিখে দিতে পারি। লিখে দিলে এই বাটনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাপের সব ডাটা ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে কাজ করে সেটা আপনারা দেখলেন। যদি আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি নিয়ে যাচ্ছি, আমার এই যে ম্যাপটা আছে আমি ম্যাপটা এখানে প্রিন্ট করে রাখলাম। এখন যদি ক্লিয়ার ম্যাপটাকে আমি কল করি, প্রাইস ডট ক্লিয়ার মেথডটাকে আমি কল করলাম। ক্লিয়ার একটা মেথড দেখতে পাচ্ছেন, এটা কী করে রিমুভ অল এলিমেন্ট ম্যাপ, সব ম্যাপের যত ডাটা থাকবে সবগুলা রিমুভ করে ফেলবে। আমি যদি এখানেও প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের ক্লিয়ার হলো কি হলো না। দেখেন প্রথমে কিন্তু আমার ডাটা দেখাচ্ছে, সবগুলো ডাটা আছে। যখন ক্লিয়ার মেথডটাকে কল করেছি এবং প্রিন্ট করেছি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটা কিন্তু খালি। আমি যদি এখানে চেক করি ম্যাপটা খালি কি খালি না, তাহলে আপনারা দেখতে পারবেন। চেক করার জন্য আমরা আগেই বলেছি প্রাইস ডট isEmpty মেথডটাকে আমরা কল করি। এটা বুলিয়ান টাইপের ডাটা রিটার্ন করে, সে আসলে চেক করে দেবে খালি কি খালি না। দেখতে পাচ্ছেন ট্রু এসেছে, তার মানে আমাদের সবগুলো ডাটা ডিলিট হয়ে গেছে। তাহলে দেখলেন কিভাবে ক্লিয়ার মেথডটা কাজ করে। ধন্যবাদ।